নমস্কার, জি 24 ঘন্টায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিজে অর্থনীতিবিদ, তারপরেও বাংলাদেশের উন্নয়নের আর্থিক দিশা দিতে পারছেন না। এই নোবেল জয়ী দেশোদ্ধার করতে এসেছিলেন, দেশকে তলানিতে পাঠিয়ে ছেড়েছেন। এবার কি দেশ বিক্রি করতে যাচ্ছেন? চীনে যাচ্ছেন ইউনূস। গোটা বিশ্ব জানে চীনের ঋণের ফাঁদ কতটা ভয়ঙ্কর। চীনের ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি হাড়ে হাড়ে টের পেয়েছে শ্রীলঙ্কা, লাওস, কেনিয়ার মতো অসংখ্য দেশ। চাইলেও বেরোতে পারছে না পাকিস্তান। বিজ্ঞ পুরুষ ইউনূস জানেন না, হাড়ে হাড়ে জানেন। ফলে নিজেদের আখের গুছিয়ে দেশ বিকোতেই কি বেজিংয়ের দরজায় ইউনূস। এ মাসের শেষেই চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। চীন স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদকে তুলে নিয়ে যাওয়ার জন্য। 28 তারিখ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন শি জিনপিং। ভারতকে শত্রু ঠাউরে মৌলবাদীদের ঘাড়ে চেপে ভালোই ক্ষমতা ভোগ করছেন ইউনূস। দেশ শিখেই উঠুক, তাতে কি? ভারত আর চীনের মাঝে ওড়ার স্বপ্ন ইউনূসের। দিবা স্বপ্ন আর কাকে বলে? জামাই আদরে চীনে যাচ্ছেন ইউনূস। চীন থেকে উড়োজাহাজ আসছে তাকে নেওয়ার জন্য। হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার বৈঠকে যোগ দেবেন। বোয়াও থেকে বেজিং যাবেন জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে। গত জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনে গিয়েছিলেন। পড়শি দেশ খেতে পাক না পাক, বাংলাদেশের জন্য অস্ত্র গুছিয়ে দিয়েছে জিনপিংয়ের প্রশাসন। চীনের কাছ থেকে পাওয়া 44 VT-5 লাইট ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশের সেনার লম্পঝম্প সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে। এবার বাংলাদেশকে আরও গেলাতে চায় চীন। তার আগে 10 দিনের চীন সফরে রয়েছেন 22 সদস্যের বাংলাদেশি দল। কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন থেকে জাতীয় পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সহ এক গবেষক এবং 2 সাংবাদিক। মগজ ধুলাই চলছে কিনা প্রশ্ন উঠছে। হাসিনাই ভুলটা করেছিলেন। চীনমুখী হয়ে চীনা বিনিয়োগ এনেছিলেন বেশ কিছু। ভারতের আপত্তিতে বেজিংয়ের পুতুল হয়ে যেতে পারেননি। ইউনূসের সে বালাই নেই। গত জানুয়ারিতে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশকে দেওয়া ঋণের ওপর সুদের হার কমিয়ে দেওয়ার আশ্বাস নিয়ে এসেছিলেন। কম সুদে আরও ঋণের পথ খুলে এসেছিলেন। তিস্তা মেগা প্রজেক্ট রূপায়ণ নিয়ে আলোচনা হয়েছিল সেবার, যাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন আছে। মৌলবাদী ছাত্র আর ইউনূসের দ্বারা বাংলাদেশের হালে যে পানি আসবে না তা স্পষ্ট। তাই পাকিস্তানের মতো ভারত বিদ্বেষী জিগিরে ভরসা করেই ক্ষমতায় টিকে থাকার খেলা চলছে বাংলাদেশে। নতুন রাজনৈতিক দলও খোলা হয়েছে, কিন্তু দেশ চালাতে টাকা আসবে কোথা থেকে? প্রধান বস্ত্রশিল্পই অশান্তির জেরে গোত্তা খেয়ে পড়েছে। এই অবস্থায় ধার বাকি করতেই ইউনূস চীনে যাচ্ছেন বলে মনে করছে আন্তর্জাতিক মহল। মোটা ঋণের জালে জড়িয়ে দেশ দখলের ফাঁদ পাতে চীন। বিলক্ষণ জানা সত্ত্বেও স্রেফ ক্ষমতা ধরে রাখতেই কি ড্রাগনের মুখে ইউনূসের দলবল? দেশপ্রেমের নামে স্রেফ আখের গোছানোর চেষ্টা, ক্ষমতায় টিকে থাকার ছক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। গলাগলি বাড়াচ্ছেন ইউনূস। আগুন নিয়ে খেলছেন একটাই স্বার্থে, ভারত বিদ্বেষ। ইউনূসের এই লম্ফজম্ফ নিয়ে অবশ্য আপাতত মাথা ঘামাতে নারাজ নয়াদিল্লি। বাংলাদেশে যেভাবে পালাবদলের রাজনীতি শুরু হয়েছে, তাতে সেই সম্পর্কের আরও অবনতি হয়েছে বললে ভুল হবে না। আর এই আবহে সুযোগ নেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান এবং চীন। ইতিমধ্যেই
চীন থেকে একাধিক প্রতিনিধি দল, একাধিক এজেন্সি তারা বাংলাদেশ ঘুরে গিয়েছে। কিছুর মধ্যে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ২৬ তারিখ চীন সফরে যাচ্ছেন। চীন সফরের পেছনে রয়েছে ভারত নিয়ে আলোচনা এবং অবশ্যই দুদেশের সম্পর্ক আরও মজবুত করা। তাহলে কি ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবতে চাইছে বাংলাদেশ? বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করেছে মৌলবাদী আর তাদের হাত ধরে টিকে থাকা ইউনূস সরকার, যে আওয়ামী লীগের সমর্থক মানেই ভারতের সমর্থক, হিন্দু মানেই বিজেপি, বিজেপি বিরোধী, ভারত বিরোধী শক্তির প্রবল হাওয়া পড়শি দেশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যেও তাদের গোসা। এই জায়গা থেকেই বিকল্প চীন মত বিশেষজ্ঞদের। চীন বর্তমানে অর্থনৈতিকভাবে এগিয়েছে, আমরা জানি, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সামরিকভাবেও যথেষ্ট শক্তিশালী। ফলে বাংলাদেশের বর্তমান প্রশাসনের মনেই হতে পারে যে ভারতের বিকল্প হিসেবে তারা চীনকে ব্যবহার করবে। ভূরাজনৈতিকগত অবস্থানটাও ভাবতে হবে। ভারত কিন্তু বাংলাদেশের নিকটতম প্রতিবেশী শুধু নয়, ভারত ভৌগোলিকভাবে বাংলাদেশের 3 দিক জুড়ে আছে। বাংলাদেশের পক্ষে ভারতকে পুরোপুরি অস্বীকার করা কিন্তু সম্ভব হবে না। চীনা ড্রাগন যে বাংলাদেশকে খেয়ে ফেলবে এ কথা কিন্তু বাংলাদেশ মানতে নারাজ। বাংলাদেশের সাংবাদিক তানভীরুল মিরাজ রিপনের মতে এভাবে স্রেফ ঋণ দেওয়া নেওয়ার ভিত্তিতে দুই দেশের সম্পর্কের প্যারামিটার ঠিক করা যায় না। বাংলাদেশের সাথে অনেকের ঋণের সম্পর্ক আছে, তো চীনের সাথেও তেমন একটা সম্পর্ক বাংলাদেশের সাথে বিদ্যমান আছে। এটির অর্থ এটি বহন করে না যে বাংলাদেশ চীনের করাল গ্রাসের মধ্যে ঢুকে পড়ছে। ঋণ দিয়ে বা কোনো একটা ট্রিপ, সরকারি ট্রিপ, কোনো একটা রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের বায়োলেটারাল আন্ডারস্ট্যান্ডিং বা বায়োলেটারাল মিটিংয়ের মাধ্যম দিয়ে কোনো একটা সম্পর্ককে মেজার করা বা মাপা যায় না। সুতরাং সেখানে চীন বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করার চেষ্টা করেছে, এখনো করছে। যদি বাংলাদেশের এই ক্ষেত্রে ভারত যদি সহযোগিতা করতে চায় তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে। এপারে চীন আর ওপরে পাকিস্তান, মাঝখানে ভারতকে অস্বীকার করে লাফাচ্ছে জামাতিরা। ইউনূস হাড়ে হাড়ে জানেন দেশ গঠনে ভারতের অবস্থান, তারপরেও স্রেফ ক্ষমতায় টিকে থাকার লোভে মৌলবাদীদের ঘাড়ে চেপে রয়েছেন। যে দেশ তার দেশের মায়েদের ধর্ষণ করেছে, খুন করেছে, সেই দেশের হাত ধরতে এতটুকু লজ্জা নেই ইউনূস সরকারের। লজ্জাহীনতার নজির গড়েছেন ইউনূস আর তার দলবল। ইউনূস প্রশাসন বর্তমানে কিন্তু পাকিস্তানের দিকেও অনেকটা ঝুঁকছে, সেটাও ভারত বিরোধিতার কারণেই। বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনীতিও ভারত বিরোধিতার মধ্যে দিয়েই আবর্তিত হবে, কেননা বাংলাদেশে এখন যারা ক্ষমতাসীন তারা ভারত বিরোধী তার আশ্রয় নিয়েছেন। ছাত্রদের যে নতুন দল হয়েছে তারাও আগামী দিনে ভারত বিরোধিতা বজায় রাখবে। জামাতের সক্রিয় সাহায্য পাচ্ছে ছাত্রদের নতুন দল, জামাতও কিন্তু ভারত বিরোধিতা বজায় রাখবে। প্রয়োজনের তাগিদে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান তার তাগিদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে বলে দাবি বাংলাদেশের সাংবাদিকের। তার মতে ইতিহাস ভুলে যাবে না বাংলাদেশ। ইতিহাস ভুলে বাংলাদেশ পাক ঘেঁষা হওয়ার সম্ভাবনা খুবই কম। পাকিস্তানের অর্থনৈতিক জায়গাটা বাংলাদেশের চেয়ে আরো বেশি নড়বড়ে। পাকিস্তানের সাথে একটা ঐতিহাসিক বরিতা আছে। পাকিস্তান নিজের তাগিদে চাইছে যে তার বিভিন্ন রকম প্রেশারগুলো যেন বাংলাদেশের দিকে একটু ঝুঁকে, এবং তার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইভাবে ভারতের সাথে একটা দহরমহল সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জায়গায় অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভভাবে কাজ করছে যাতে করে কারোর সাথে বাড়ন্ত সম্পর্ক না হয়। আকাঙ্ক্ষার প্রেক্ষিত থেকে সকলের সাথে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সম্পর্ক রাখছে। সুইজারল্যান্ডে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশকে ছাড়া ভারতের ম্যাপ আঁকা যাবে না।
আর তার দলবল বলছে ভারতের ম্যাপ বদলে দেওয়া হবে, ভারত শত্রু আর চীন দীর্ঘমেয়াদী বন্ধু। বালখিল্য এসব কথা চলছে ক্ষমতা দখলের পর থেকেই, আর এই ছেলে মানুষগুলোকেই আঁকড়ে ধরতে চাইছে পাকিস্তান আর তার বড়দাদা চীন। ভারত ঘেরোর চীনা পলিসিতে যদি বাংলাদেশ ঢুকে পড়ে ক্ষতি কি? দেশ উচ্ছন্নে যাক, চীনা স্বার্থ সবার আগে। ভারতের ইতিমধ্যেই প্যাংগং লেকের পাশে চীনের যে অবৈধ নির্মাণ তা ভারত রীতিমতো চাপে রয়েছে এবং মানচিত্র তারা বদল করতে চাইছে, অরুণাচলে তারা দখল করতে চাইছে, এমন একটা পরিস্থিতি কিন্তু রয়েছেই। চীন এবং ভারতের এই যে টানাপোড়েন সেটা চলছে, তখন চীনও বাংলাদেশকে তাদের বন্ধু হিসেবে নিয়ে ভারতের উপর পাল্টা চাপ বাড়াতে চাইছে। কিন্তু ভারত কি ভাবছে? ভারতের সূত্র মারফত, বিদেশ মন্ত্রকের সূত্র মারফত স্পষ্ট যে খবর, ভারত আপাতত কিছুই ভাবছে না, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। কিন্তু সেই বাংলাদেশ তারা শত্রু দুটি দেশ, যে ভারতের শত্রু দেশ, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে বদ্ধপরিকর হয়ে উঠেছে শুধুমাত্র ভারত বিদ্বেষকে ভর করে তারা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে। ইউনূসের চীন যাত্রার আর একটা বড় কারণ হলো তিস্তা। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এই জীবনে দেখে যেতে পারবেন কিনা ইউনূস জানা নেই, কিন্তু টাকা তো চাই। আর এই তিস্তা নিয়েই চীনা গাজরের পেছনে ছুটতে আগ্রহী প্রধান উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা প্রজেক্ট কিরকম সেটা দেখাবো আপনাদের। চীনের মদতে বাংলাদেশের তিস্তা নিয়ে একটা বড়সড় প্ল্যান আছে। সেই প্ল্যানটা কিরকম আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। যেখানে বাংলাদেশের তিস্তাকে ঘিরে কয়েক হাজার কোটির চীনা বিনিয়োগ চাইছেন মোহাম্মদ ইউনূস। তিস্তার দুই পাড়কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাংলাদেশে তিস্তার বাঁধের দুই পাশে হবে মেরিন ড্রাইভ, হবে আধুনিক সেচ প্রকল্প, উন্নত কৃষি খামার, তিস্তা স্যাটেলাইট শহর গড়ার পরিকল্পনা। 8,500 কোটি টাকার চীনা বিনিয়োগের আশা। স্বপ্নের ফানুস ওড়াচ্ছেন ইউনূস। বেলুন আদৌ কদ্দূর উড়বে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ দেশের অবস্থা বেহাল, অর্থনৈতিক চাপ চলছে বাংলাদেশে, মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষ কর্মহীন হচ্ছে। তারপরে এই বিনিয়োগে কার উপকার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে স্বপ্নের ফানুস ওড়াচ্ছেন মোহাম্মদ ইউনূস, বেশি দূর উঠবে না। ভারতের সঙ্গে জল চুক্তি ছাড়া তিস্তার এই সব প্রকল্পের বাস্তবায়ন কতটা হবে তার নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন নদী বিশেষজ্ঞরাই। যেভাবে আমরা খবর পাচ্ছি যে চায়না বা চীন বাংলাদেশকে সাহায্য করবে তিস্তার ক্ষেত্রে, এবং তিস্তার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিচ্ছে, প্রাচীর দিয়ে আটকে দেবে, বিভিন্ন রকম তিস্তা নিয়ে নানা রকম প্রকল্পের যে সূত্রপাত করার চেষ্টা করছে, এটি আসলে ভস্যে ঘি ঢালা। কারণ এই কাজ পুরোটা যদি উৎসের দিক থেকে যদি জল না যায় তাহলে তিস্তাকে বাঁচানো কখনো সম্ভব নয়। আর এই টাকার সাধ্য বাংলাদেশ সরকার করবে বলে মনে হচ্ছে। জাপানের আয়োজিমা দ্বীপ, তার কাছে রয়েছে ডেভিল সি, শয়তানের সাগর। চীনের উপকথা বলে ওই ডেভিল সাগরের নিচে নাকি ড্রাগনের বাস। জাপানের বোনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের বেশিরভাগ অঞ্চলই এই শয়তানের সাগর নামে পরিচিত। ছোট ছোট জাহাজ সেখানে হারিয়ে যায় বিমান। উপকথা বলে ওসব নাকি গিলে খায় ড্রাগনরা। 1800 শতকের একটা উপকথা ছিল, সেখানে নাকি এক রহস্যময়ী এই সাগরের বুকে ঘুরে বেড়াতো। মাঝে মধ্যে উঠে আসতো ড্রাগনরা। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বার দুয়েক জাপান আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন এই এলাকার জন্য। প্রবল ঝড়ে পিছু হটতে হয়েছিল তাদের। বারমুডা ট্রায়াঙ্গেলের যমজ ভাই এই ডেভিল সি। চীন এই ডেভিল সি এর মতো গভীরে টেনে গিয়ে গিলে খায় এক একটা দেশকে। দিনের শেষে ছাড়খাড় হয় সে দেশ, যা সরাসরি আমরা দেখতে পেয়েছি শ্রীলঙ্কার ক্ষেত্রে। বাংলাদেশ যেচে সেই ডেভিল চায়নার ঋণের সাগরে ভাসতে চাইছে। এত ক্ষমতার লোভ ইউনূস, নাকি পাকিস্তানের মতো কিছুটা বাংলাদেশের জমিও গিফট করে আসবেন চীনকে?
বাংলাদেশকে চীনমুখী করার চেষ্টা চালাবে বেজিং, আর ইউনুসও চাইবে সুবিধা আদায় করে নিতে। কিন্তু শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ নিশ্চয়ই জানেন, চীন যা দেবে তার থেকে অনেক বেশি লুটে খাওয়ার প্রবণতা তার ঐতিহাসিক। স্বাধীনতার দিন মোহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন 26শে মার্চ। চীন বাংলাদেশকে এখনই সহজে ছাড়তে চাইছে না, কেননা এখন বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, শেখ হাসিনা চলে যাবার পরে বাংলাদেশকে যতটা কাছে পাওয়া যায়, আর্থিক তাকে একটা আর্য দেবার মোড়কে কতটা তার পররাষ্ট্রনীতিকে চীনমুখী করে নেওয়া যায়, চীন সেটা সর্বতভাবে চেষ্টা করবে। চীনের এই সফরটাতে কিন্তু মোহাম্মদ ইউনূস যতটা পারবেন উনি তার বাংলাদেশের সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, চীনও চেষ্টা করবে যতটা পারা যায় বাংলাদেশ থেকে নেওয়ার। অথচ দেখুন মৌলবাদ কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সোনার বাংলাকে। আজকের ছবি দেখাবো আপনাদের। ইসলামী শাসন কায়েমের দাবিতে ঢাকার পল্টন মোড়ে এই মিছিল কারা করছে জানেন? হিজবুত তাহরির, জঙ্গি নিষিদ্ধ সংগঠন। ইউনূসের বদান্যতায় খোলাখুলি জঙ্গিবাদের চাষ। প্রকাশ্যে এই মিছিল থেকে উঠেছে ভারত বিদ্বেষী স্লোগান। এই মিছিলের নাম তারা দিয়েছে মার্চ ফর খেলাফত। একজন শিক্ষিত সংবেদনশীল মানুষ এতটা ক্ষমতালোভী হয়ে গেলেন, জঙ্গিদের মিছিল এমনই বেপরোয়া হয়ে যায় যে একসময় লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড চার্জ করতে হয় পুলিশকে। প্রকাশ্যে এই জঙ্গিদের মিছিলে সায় দিচ্ছেন ইউনূস। দেশটা তো পাকিস্তানি বানিয়ে ফেলেছেন অর্ধেক। এখন পাকিস্তানের মতোই তবে চীনও হবে বাংলাদেশের বর্দা। বাংলাদেশ কি করবে, কার সাথে সম্পর্ক রাখে, বাংলাদেশের ব্যাপার। কিন্তু বাংলাদেশের যারা বাসিন্দা, যারা সংখ্যালঘু, তাদের ন্যূনতম নিরাপত্তা দেবে না, সাধারণ মানুষের জীবনের কথা ভাববে না। বারবার ভারতের তরফ থেকে বলা হচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা দিন, যে অন্যায় অত্যাচার চলছে সামলাক ইউনূস সরকার। কিন্তু না, তাদের তরফ থেকে এরকম কোনো সৎ উদ্বেগ চোখে কি পড়ছে না। আজকেও বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। We recently had a meeting on development cooperation matters with Bangladesh. Development cooperation is a priority area of collaboration of our relations with the people of Bangladesh. Recent security situation and long-standing local issues have affected the pace of implementation of some of these projects. The official discussions therefore focused on rationalizing the project portfolio and executing mutually agreed projects in a time-bound manner. Subject to obtaining the committed support and pending clearances from the Bangladesh side, we plan to take these projects forward. ফলে বাংলাদেশকে সামনে নয় আরও পিছনে ফেলে রেখে নিজেদের আখের গোছাতে চাইছে ইউনূস আর তার দলবল। মৌলবাদীরা তাদের কাজ হাসিল করছে, আর এইসব ছাত্র নেতারা ইউনূসকে সামনে রেখে তাদের আখের গোছাচ্ছেন। এই তো কদিন আগে অনেকের ক্রিপ্টো অ্যাকাউন্টে কোটি কোটি টাকার স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। চীনের আগ্রাসী ডেট ডিপ্লোমেসির ফাঁদে যেচে গলা দিলে আর যাই হোক, বাংলাদেশের কিছু লাভ হবে না। আগে দেশটাকে শান্ত করুন ইউনূস, আগে দেশে আর্থিক স্থিতাবস্থা ফেরান ইউনূস। নিজেদের কথা না ভেবে একটু দেশের কথাও ভাবুন, না হলে ইতিহাস ক্ষমা করবে না, ক্ষমা করেনি কাউকে। এর আগেও অনেক স্বৈরাচারী শাসক তারা বাংলাদেশকে শাসন করেছে, গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তারা যখন পারেনি, আপনিও পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।